নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কলাইয়ে বড়ি দেওয়া দেখাবো। আর এই শীতের বড়ি ফুলকপি মাছ দিয়ে দারুণ মজার একটা রেসিপি করে দেখাবো। আর দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে না, তাহলে পুরো জমে যাবে। তো এই যে এখানে আমি নিয়েছি কলাইয়ে ডাল বাটা, এটাকে আবার অনেকে বিউলির ডাল বলেও চেনে। তো আমি এই ডালটা শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু শিলে বেটে নিলে না এই বড়িটা খেতে দারুণ লাগে। তো আমার ঘরের তৈরি বড়ি, সেই জন্য আমি শিলেই বেটে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। আর এখানে নিয়েছি আমি কোরানো চাল কুমড়ো। চাল কুমড়োটাকে ভালো করে কুড়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাল কুমড়ো পাকা অবস্থায় একটু টক টাক লাগায়, এই টকটা যতক্ষণ না কাটবে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এবার ডাল বাটাতে দিয়ে দেবো। আর এই ডাল বাটাতে কুমড়ো যদি বেশি হয়ে যায় না, সেই বড়ি খেতে ভালো লাগে না, সব সময় কম দিতে হবে। এবার ভালো করে মেখে নেব। অল্প করে জল দেবার মেখে নেব। আর এটা হচ্ছে শিল ধোয়া জল। এইভাবে মাখতে মাখতে ডাল বাটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। আর জল একবারে দিলে হবে না, অল্প অল্প দিতে হবে, মাখাতে হবে। এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, একদম সাদা হয়ে যাবে। আমরা বড়ি কিনে খাই না, এইভাবে তৈরি করে দিয়ে খাই। কেনা বড়ির অত স্বাদই থাকে না ঘরের বড়ির মতো। ভালো করে ফাটা হয়েছে নাকি চেক করে দেখে নেব। এটা বাটি জলের মধ্যে দিয়ে দেব। এই যে ভাসছে, তার মানে ফাটানোটা ঠিকঠাক হয়ে গেছে। এবার বড়ি দিয়ে দেব। বড়ি সবসময় রোদের মধ্যে দিতে হয়, তা আমি ছাদে চলে যাব। এখানে একটা জাল নিয়েছি, এবার জালে ভালো করে তেল মাখিয়ে নেব, তাহলে বড়িগুলো খুব সহজেই ঝরে যাবে। এই যে আগে বড়ি দেওয়া হয়েছিল, বড়ি লেগেই আছে। বড়ি দেওয়ার আগে হাতটা এইভাবে জলে একটু ভিজিয়ে নেব। এবার এইভাবে নেব, এইভাবে নেব আর এইভাবে দেব। আমি বড়ি খুব একটা ভালো দিতে পারি না, সিদ্ধ হলেই হলো। আমার শাশুড়ি মা যা সুন্দর বড়ি দিত। বড়ি বসানো হয়ে গেছে, এবার দুটো লঙ্কা দিয়ে দেবো শুকনো। এবার শুকিয়ে গেলে রান্না করে দেখাবো। শুকাতে বেশি সময় লাগবে না, যদি ভালো রোদ হয় না তাহলে দুদিনেই শুকিয়ে যাবে। বড়ি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এই বড়িগুলো শুকাতে বেশি সময় লাগে না, দুটো রোদেই বড়ি শুকিয়ে গেছে। এবং উনান জেলে রান্না শুরু করে দেবো। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি, কড়াইয়ে দেবো তেল। প্রথমে আমি মাছ ভেজে নেব। আমি এখানে পোনা মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারো, খেতে দারুণ লাগে। তেলে হলুদ দিয়ে দেব, আর মাছে নুন মাখানো আছে, এবার ভেজে নেব। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নেব।
এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই তেলে বড়ি ভেজে নেব। এই বড়ি ভাজতে বেশি সময় লাগে না। এই তেলে দেবো 5 ফোড়ন, কোচানো পেঁয়াজ, কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো। আলু আর কপি ভালো করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, আবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেব। আলু আর কপি সিদ্ধ হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। আর তরকারি কত সুন্দর রং হয়েছে, আর বড়িগুলো কি মোটা মোটা হয়েছে। আমার তো বড়ি খেতে দারুণ লাগে, আর একদম নরম তুলতুলে হয়েছে। আর এই ফুলকপিটা আপনার টাটকা দেশি ফুলকপি। তরকারিটা যা হয়েছে না, খেতে দারুণ লাগছে। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।